হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। কিভাবে আপনি আপনার করোনা টিকার সার্টিফিকেট মোবাইলের মাধ্যমে বের করবেন এবং তা আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখবেন। চলুন দেখি কিভাবে তা করা যায়। সেজন্য আপনি আপনার মোবাইলে গিয়ে প্রথমে সুরক্ষা অ্যাপটি ইনস্টল করতে হবে। তাই মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সার্চ বক্সে গিয়ে লিখবেন সুরক্ষা। বাংলা লেখলেও হবে বা ইংলিশে লেখলেও হবে। সুরক্ষা লেখার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। অ্যাপটি আমার ইনস্টল হচ্ছে। নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে। ইনস্টল হওয়ার পরে এরকম ওপেন পেজ আসবে। আপনি এখান থেকে ওপেন হতে পারেন বা আপনার মোবাইলে গিয়ে সুরক্ষা অ্যাপে ভিতরে ঢুকেও ওপেন করতে পারেন। আমার যেহেতু আগে থেকে অ্যাপটি ইনস্টল করা ছিল, তাই আমি আমার মোবাইলে গিয়ে অ্যাপটি ওপেন করব। সুরক্ষা অ্যাপে ক্লিক করে আমার অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বাংলা সিলেক্ট করবেন। বাংলা সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন, নিবন্ধনের স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, তারপরে টিকা সার্টিফিকেট সংগ্রহ, সমাচার জিজ্ঞাসা, বিভিন্ন অপশন আছে। যেহেতু আমি টিকা সার্টিফিকেটটি সংগ্রহ করব, তাই আমি টিকা সার্টিফিকেটে ক্লিক করতে হবে। টিকা সার্টিফিকেট সংগ্রহ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরিচয়, এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে পরিচয় মাধ্যমে নিবন্ধন করুন, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড। টিকা সার্টিফিকেটের জন্য যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে কোনো টিকা নিবন্ধন করি, তাই এনআইডি কার্ড তথ্যর উপরে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে নিচে এই ফর্মটা পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা, সেই নাম্বারটি এখানে দিবেন। আপনার 10 ডিজিটের হলে ডিজিটাল, স্মার্ট কার্ড হলে স্মার্ট কার্ড, 17 ডিজিট হলে 17 ডিজিটের বা 13 ডিজিটের হলে 13 ডিজিটের নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে গিয়ে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটি দিবেন। আইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেটা সিলেক্ট করবেন। মনে রাখবেন এখানে মাস, দিন এবং সাল তিনটাই থাকতে হবে। সিলেক্ট করার পরে এরকম নিচে দেখুন যাচাই করুনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে। সেই মেসেজে 6 ডিজিটের একটি ওটিপি নাম্বার থাকবে। সেই ওটিপি নাম্বারটি কপি করে বা লিখে এখানে হুবহু বসিয়ে দেবেন। যাচাই করুনে ক্লিক করার পরে এখানে একটা লেখা আসবে, দেখুন লাল কালি অক্ষর একটা লেখা আসবে। আপনার কাছে পাসপোর্ট নম্বর থাকলে বা এখনই এটি সংযুক্ত করতে না চাইলে
এড়িয়ে যান চাপুন। যেহেতু আমার পাসপোর্ট নাম্বার এখন সংযুক্ত করতে চাই না বা আমার নাই, সেজন্য আমি এড়িয়ে যেয়ে ক্লিক করব। যদি আপনাদের পাসপোর্ট নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। আর পাসপোর্ট নাম্বার সংযুক্ত করতে না চাইলে এড়িয়ে জানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এটাই আপনার করোনার টিকা সার্টিফিকেট। এখানে আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন। নিচে ডাউনলোডের অপশন আছে, সংগ্রহ করুন, এখানে ক্লিক করতে হবে। এটা যদি আমরা মোবাইলে সংগ্রহ করে রাখতে চান সেই জন্য এখানে ক্লিক করতে হবে। আবার আপনি কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন। আগে সংগ্রহ করুন ক্লিক করুন। আমি এটা স্ক্রিনশট দিয়ে সংগ্রহে রেখে দিলাম। তারপরে সংগ্রহ করে ক্লিক করার পরে এরকম ডাউনলোড অপশন আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার এখানে ডাউনলোড হচ্ছে। যাচাই করে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি মোবাইলে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন ডাউনলোড একটি অপশন আছে, ডাউনলোড, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ওই উপরে সবচেয়ে উপরে যে পিডিএফ ফাইলটি শো করবে সেটি হচ্ছে আপনার করোনার টিকা সার্টিফিকেট ফাইল। ওটার উপরে ডান বাটনে ক্লিক করে থ্রি ডটের উপরে ক্লিক করে ওপেন উইথ আছে, শেয়ার আছে, আপনি শেয়ার করে ইমেল বা নিমন্ত্রণ নিতে পারবেন বা এখান থেকে ওপেন করে আপনি ফাইলটি দেখতে পাবেন। এখানে ওপেন করার জন্য আপনার মোবাইলে অবশ্যই পিডিএফ ফাইল ওপেন হয় সেই সফটওয়্যার থাকতে হবে, WPS অফিস। এই সফটওয়্যারটা প্রত্যেকের মোবাইলে থাকে, না থাকলে আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি মোবাইলে না থাকলে আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে যে কোনো আপনার পিডিএফ ফাইল আপনি খুব সহজে ওপেন করতে পারবেন। করোনা সার্টিফিকেটের কিন্তু ডাউনলোডকৃত সেই করোনা সার্টিফিকেট দুটি পার্ট থাকে, দুটি পার্ট। একটি পার্ট হচ্ছে ডকুমেন্টের জন্য এবং অপর পার্টটি হচ্ছে, উপর পার্টটি যেটা ডকুমেন্ট ওটা ফটোকপি করে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। নিচের পার্টটি আইডি কার্ড, এনআইডি কার্ডের মতো এপিটুপিট করে এটা লেমিনেটিংয়ের মাধ্যমে আপনি সংরক্ষণে রাখতে পারেন আপনার নিজের কাছে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দুটোই ভিন্ন ভিন্ন করে ছবি তুলে রেখেছি। আপনি এভাবে ছবি তুলে রেখে আপনার মোবাইলে যেই ফটো গ্যালারি আছে ফটো গ্যালারিতে রাখতে পারবেন। ওখান থেকে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। চলুন এবার দেখি ফটো গ্যালারিতে কীভাবে আমি যেটা স্ক্রিনশট দিয়ে রেখেছি সেটা কি দেখা যাচ্ছে কি না। আমি আমার মোবাইলের ফটো গ্যালারিতে ক্লিক করব। আপনার মোবাইলের গ্যালারিতে আপনি যাবেন। ফটো গ্যালারিতে যাওয়ার পরে যেখানে ফটো সেভ হয়ে থাকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে কত সুন্দরভাবে আমার ফাইল দুটি স্ক্রিনশটকৃত ফাইল দুটি এখানে দেখা যাচ্ছে। আমি নিচের আইডি কার্ডটি ক্রপ করলাম আগে, তারপর উপরে ডকুমেন্টের যেই সার্টিফিকেট ফাইল মেন ফাইল সেটাকে আবার ক্রপ করে রাখবো দুটা ভিন্ন ভিন্ন পেজে ফটো গ্যালারিতে সেভ করে রাখবো। হয়ে গেছে আমার ক্রপ করা। ঠিক এইভাবে আপনার সার্টিফিকেটটি আপনি ছবি আকারে ক্রপ করে রাখবেন আপনার মোবাইলে সংরক্ষণ করে, তা আজীবন থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।